আচ্ছা, স্লাইড দেখা যাচ্ছে? একজন কনফার্ম করো। ইয়েস স্যার। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে তো না? জি স্যার। আচ্ছা, এখন যেটা কনফার্ম করবো, আমার কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো না সাউন্ড? জি স্যার। আচ্ছা, তোমাদের এখন কতজন ক্লাসে আসো দেখতে পাচ্ছ? সিলেক্ট 51। হ্যাঁ, কতজন টোটাল, কতজন পার্টিসিপেন্ট? 51 জন। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমাদের শুরু করতে হবে, শুরু করছি। আচ্ছা, সো এখন ফ্লুইড ফ্লো সিস্টেম আমরা যে চ্যাপ্টারটা আজকে দেখব, বা এই লেমিনার টার্বুলেন্ট ফ্লো, ফ্লো ক্যারেক্টারিস্টিক্স গুলো, এনার্জি ইন উইথ দ্য কনসিডারেশন অফ এনার্জি। এনার্জি তো এনার্জি কনসিডারেশন আমরা গত চ্যাপ্টারে পড়েছি। হ্যাঁ, গত চ্যাপ্টার দেখেছি। তো এখন এই চ্যাপ্টারটা এনার্জি কনসেপ্টগুলো তো থাকবেই, প্লাস হচ্ছে হাইড্রোডাইনামিক্স অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সলভ করব। থিওরিটিক্যাল কনসেপ্ট যা যা দরকার ছিল তা অলরেডি আমি ইতিমধ্যে বলে দিয়েছি তোমাদেরকে, আর দরকার নেই। সেগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে এই চ্যাপ্টারের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো তাহলে খুব ভালো করে সলভ করতে পারবা। সো আমরা বইয়ের যে ফ্রাঞ্জিনির বইয়ের যে ইলাস্ট্রেটিভ এক্সাম্পল, আমরা মট এবং ফ্রাঞ্জিনি দুইটাই ফলো করব। তো আমরা প্রথমে কিছু ফান্ডামেন্টাল, খুব মৌলিক, একটু সহজ ধরনের বাট স্ট্যান্ডার্ড কিছু প্রবলেম সলভ করব। এগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবা। প্রত্যেকটা বিষয়, কনসেপচুয়াল যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বুঝে বুঝে আমরা এই প্রবলেমগুলো করব, যাতে করে আসলে এখানে পরীক্ষায় ক্লাস টেস্ট বলো, টার্ম ফাইনাল বলো, কোথায় কিন্তু আমি বলে দিতে পারি না যে তুমি এই বই পড়বা ওখান থেকে প্রবলেমগুলো তুমি পাবা, আর এই বই পড়বা ওখান থেকে হবে, বিষয়গুলো এরকম না। বাট তুমি যদি আমি যে কনসেপ্টগুলো পড়িয়েছি, দেখিয়েছি এবং এই প্রবলেমগুলো সলভ করব, সেগুলো যদি ভালো করে বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের প্রবলেম তুমি সলভ করতে পারবা। ওকে, কাজে আমরা স্পেসিফিক কোনো উদাহরণ না দিয়ে আমরা স্যাম্পল প্রবলেমগুলো সলভ করব। আচ্ছা, সো আমরা এই চ্যাপ্টারে এখানে আমরা একবারে প্রথম ইলাস্ট্রেটিভ এক্সাম্পল দেখো সেটা কি বলা আছে। এগুলো কিন্তু প্রবলেম ফ্রাঞ্জিনি সলভ করা আছে। হ্যাঁ, তারপর আমরা একটু দেখি, আস্তে আস্তে যাই। এই চ্যাপ্টারে এই সপ্তাহে আরো দুটো ক্লাস আমরা এই প্রবলেম সলভ করার জন্য নিব। আচ্ছা, কি বলা আছে দেখো, an oil as specific gravity 0.85 এবং mu, that is the kinematic viscosity 1.8 into 10 to the power minus 5 meter square per second, তার ফ্লুইড প্রপার্টিজ ডেনসিটি এবং ভিসকোসিটি দেয়া আছে, ফ্লোস ইন এ 10 cm ডায়ামিটার পাইপ। একটা পাইপ প্লেনের মধ্যে দিয়ে ফ্লো হবে, একটাই পাইপ, তার ডায়ামিটার হচ্ছে 10 cm at 0.5 লিটার পার সেকেন্ড, ভলিউমেট্রিক ফ্লো রেট কিউ, এটা সাপ্লাইড। ইজ দ্য ফ্লো লেমিনার অর টার্বুলেন্ট? একবারে মৌলিক যে কোনো বিষয় তোমাকে এই বিষয়টা কিন্তু প্রথমে চলে আসে। একটা ফ্লো দিয়ে দিছে, একবার ভেরি সিম্পল, তার ফ্লুইড প্রপার্টিজ দেয়া আছে, তারপর হচ্ছে যে ফ্লো পাথের মধ্যে দিয়ে ফ্লো করবে যে সিস্টেমটা হচ্ছে পাইপ এবং তার ডায়ামিটার হচ্ছে সাপ্লাইড এবং ভলিউমেট্রিক ফ্লো রেট দেয়া আছে। এখন তোমাকে বলছে ইজ দিস ফ্লো লেমিনার অর টার্বুলেন্ট? ওকে, সো আমরা তো জানি ফ্লোটাকে লেমিনার, স্ট্রেট সার্কুলার পাইপের মধ্যে দিয়ে একটা ফ্লো লেমিনার কি টার্বুলেন্ট, এই যা বোঝার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল প্রথম যে ক্রাইটেরিয়ন সেটা কি ছিল? রেনল্ডস নাম্বার। তাহলে আমরা রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করে দেখতে হবে। এটা 2000 এর নিচে থাকলে লেমিনার, 4000 উপর থাকলে হচ্ছে তোমার টার্বুলেন্ট, এবং ইন বিটুইন থাকলে এটা হচ্ছে ট্রানজিশন, তাই না? তো আমরা এটাকে ঠিক রেনল্ডস নাম্বারটা ক্যালকুলেট করে তোমাকে দেখতে হবে। ওকে, সো তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট সাপ্লাইড। এখন এখান থেকে আমি ভেলোসিটি ক্যালকুলেট করছি, b = q / a। q 0.5 লিটার পার সেকেন্ড, এটাকে সেন্টিমিটার কিউব নিচ্ছে। আর হচ্ছে এখানে কারণ হচ্ছে এখানে কিতে দেয়া আছে, এখানে 10 সেন্টিমিটার দেয়া আছে। আচ্ছা, এইটাকে আমি এরিয়াতে কনভার্ট করছি। ওকে, এখান থেকে ভলিউমেট্রিক ভেলোসিটি দেখতে পাচ্ছি 6.37 সেন্টিমিটার পার সেকেন্ড, বা মিটারে হচ্ছে এত। ওকে, আচ্ছা, এখন আমি রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করি। রেনল্ডস নাম্বার r = d কি ছিল, b রো ডিভাইডেড বাই মিউ, তাই না? রো যেহেতু কাইনেমেটিক ভিসকোসিটি ডাইরেক্টলি দেয়া আছে, তাহলে রো ডিভাইডেড বাই মিউ ইকুয়ালস টু মিউ। ওকে, ঠিক আছে, কাইনেমেটিক ভিসকোসিটি। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি রেনল্ডস নাম্বার হচ্ছে 354, তাই না? তাহলে আমার যে
মোটামুটি যে লোয়ার ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার ছিল যেটাই মোর রিলায়েবল, যার নিচে ফ্লোটা সবসময় লেমিনার থাকে 2000 এর নিচে থাকলে, যদি সার্কুলার স্ট্রেট পাইপ হয় তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি ফ্লোটা হচ্ছে লেমিনার। সো ফার্স্ট কোশ্চেন তোমাকে যেটা বলা হয়েছে এটা সলভ হয়ে গেল। ওকে, আমি কেন এত সিম্পল প্রবলেম বলাচ্ছি, কারণ হচ্ছে এগুলো তোমাদের কনসেপ্টে যদি কোনো ধরনের গ্যাপ না থাকে সেগুলো বোঝানোর জন্য। ওকে, আচ্ছা এরপর আমরা যাই। সো দেখো প্রবলেম 2, প্রবলেম 2টা কি বলা আছে, এটাকে আমরা একটা ইলাবোরেট প্রবলেম বাট স্ট্যান্ডার্ড, ভেরি গুড, সবগুলো বিষয় এখানে অ্যাড করা আছে। ফর দ্য কেস ইলাস্ট্রেটিভ এক্সাম্পল 8, তুমি 8.1 তুমি যে লাস্ট প্রবলেমটা সলভ করলা ঠিক সেটার জন্য ফাইন্ড দি সেন্টার লাইন ভেলোসিটি। ঠিক আছে, পাইপের মধ্যে দিয়ে যে যাবে একবার সেন্টারের লাইনের ভেলোসিটি বের করতে বলছে তোমাকে। 2 নাম্বার কি, দ্য ভেলোসিটি at r equals to 2, অর্থাৎ রেডিয়াস 2 সেন্টিমিটারে ভেলোসিটি, দ্যাট ইজ লোকাল ভেলোসিটি বের করতে বলছে। ফ্রিকশন ফ্যাক্টর, সো রিয়েল ফ্লুইডের মধ্যে ভিসকোসিটি থাকবে এবং ফ্রিকশন থাকবে, তাহলে তার ফ্রিকশন ফ্যাক্টর এফ কত সেটা বের করতে বলছে। শিয়ার স্ট্রেস টাউ, তাই না, লেমিনার ফ্লো যদি হয় টাউ ইকুয়াল টু মিউ ডিইউ বাই ডিওয়াই। সো শিয়ার স্ট্রেস কোথায়, এট দ্য ওয়াল, পাইপ ওয়াল, এই পাইপ ওয়ালের মধ্যে কত শিয়ার স্ট্রেস সেটা বের করতে বলছে। তারপর কি বলছে, দি হেড লস পার মিটার অফ দ্য পাইপ লেন্থ, এই পাইপ লেন্থ পার মিটার অফ দ্য লেন্থ, পার মিটার অফ দ্য লেন্থ কত সেটার মধ্যে তুমি হেড লস বের করো। ওকে, তাহলে আমরা দেখি ইটস এ ভেরি গুড স্ট্যান্ডার্ড প্রবলেম, তাই না। প্র্যাকটিক্যালি অনেক সময় তোমাকে এই ধরনের প্রবলেমকে সলভ করতে হবে। সো আমরা প্রবলেমটা ড্র করে নিই কিভাবে। স্টেটমেন্টে করা আছে একটা সার্কুলার পাইপলাইন, তার ডায়ামিটার দেয়া আছে, এই দেখো তার ডায়ামিটার দেয়া আছে লাস্ট প্রবলেমে যেটা দেয়া ছিল। সো আমরা গত চ্যাপ্টার লাস্ট প্রবলেমটা দেখেছি ফ্লোটা কি হবে, এই দেখো বি এটা হবে এভারেজ ভেলোসিটি আর রেনল্ডস নাম্বার 354, দ্যাট ইজ লেমিনার ফ্লো। তাহলে লেমিনার ফ্লো যদি হয় তাহলে তার মধ্যে ভেলোসিটি প্রোফাইলটা কি হবে, প্যারাবোলিক। আমার ড্র করার জন্য একটু একদিক দিয়ে হয়ে গেছে, বাট এটা হচ্ছে প্যারাবোলিক, এটা আমরা জানি লেমিনার ফ্লোর জন্য প্যারাবোলিক। এই বিটা কি এভারেজ ভেলোসিটি, এই যে তোমার বিভিন্ন ভেলোসিটি এগুলাকে এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়েছি এগুলো হচ্ছে লোকাল ভেলোসিটি এট ডিফারেন্ট আর, তাই না। ইউ হচ্ছে এগুলো হচ্ছে লোকাল ভেলোসিটি, এগুলার যে এভারেজ কোন একটা ক্রস সেকশনের এভারেজ হচ্ছে বি, তাই না। এই বিটা হচ্ছে সাপ্লাই। তোমাকে বলছে কি বলছে, ফাইন্ড দ্য সেন্টার লাইন ভেলোসিটি, এই যে সেন্টার, এটা যদি রেডিয়াস ফুল ডায়ামিটার হয় এটা সেন্টার, এটা হচ্ছে ফুল রেডিয়াস। আচ্ছা এই সেন্টার লাইনের মধ্যে যে সর্বোচ্চ ভেলোসিটিটা হবে এই ভেলোসিটি প্রথম বের করতে বলছে তোমাকে। ওকে, তারপর বলছে ভেলোসিটি এট r equal to 2 cm, এখান থেকে 2 cm যাওয়ার পর ভেলোসিটি কত, এদিকে অথবা এদিকে, এখানে যেরকম হবে ঠিক এরকমই, দুই দিকে তো আইডেন্টিক্যাল হবে, তাই না, সেম রেডিয়াসের। তারপরে ফ্রিকশন ফ্যাক্টর, শিয়ার স্ট্রেস। ওকে, তো আমরা প্রথমে যাই, আমি সেন্টার লাইন ভেলোসিটি বের করব, তাই না। সেন্টার লাইন ভেলোসিটি যেটা ম্যাক্সিমাম ভেলোসিটি বিসি অথবা ইউ ম্যাক্স, বিসি অথবা ইউ ম্যাক্স কত সেটা বের করব, তাই না। তো আমরা একটু রিকল করে তুমি যে দেখো তুমি বুঝতে পারবা, আমরা বলেছিলাম কি যদি এটা প্যারাবোলিক হয়, লেমিনার ফ্লো হয়, প্যারাবোলিক হয়, একটা ফুললি প্যারাবোলিক সিস্টেমের সেন্টার লাইন ভেলোসিটি ইজ দ্য ডাবল অফ এভারেজ ভেলোসিটি, তাই না। অথবা এভারেজ ভেলোসিটি যে বি এটা হচ্ছে সেন্টার লাইন ভেলোসিটির অর্ধেক হয়, তাই না। আমি যদি এভারেজ ভেলোসিটিটা অলরেডি বের করেছি কিউ বাই এ দিয়ে, সো এই এভারেজ ভেলোসিটি ডাবল নিলে তো আমি সেন্টার লাইন ভেলোসিটি পেয়ে যাব, তাই না। প্রোভাইডেড দ্যাট লেমিনার ফ্লো এবং ফুললি প্যারাবোলিক হলে, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা প্রমাণ করতে পারি বিসি ইকুয়ালস টু 2 অফ এভারেজ বা এভারেজ হাফ অফ বিসি। ওকে, সো এইভাবে তাহলে আমি সেন্ট্রাল লাইন ভেলোসিটিটা বের করে নিলাম। এভারেজ ভেলোসিটি তো জানি আগে, ভলিউমেট্রিক ফ্লো রেট আর এরিয়া দিয়ে ভাগ করে আমি ভেলোসিটি বের করেছি এভারেজ, আর সেন্ট্রাল লাইন ভেলোসিটি এটাকে ডাবল 2 দ্বারা মাল্টিপ্লাই করে আমি সেন্ট্রাল লাইন ভেলোসিটি নিয়ে নিলাম। ওকে, এরপর তোমাকে কি বলেছে দেখো, ভেলোসিটি এট এ 2 সেন্টিমিটার রেডিয়াসের অর্থাৎ লোকাল ভেলোসিটি, তা আমরা বি, এরপর দেখি লোকাল ভেলোসিটির ইকুয়েশনটা কি, ইউ লোকাল ভেলোসিটি। সো ইউ আর 2 সেন্টিমিটার কত এটা তোমাকে বের করতে হবে, তাই না। ইউ ইকুয়ালস টু ইউ ম্যাক্স মাইনাস কে আর স্কয়ার, এটা আমরা লোকাল ভেলোসিটি ইন লেমিনার ফ্লোর জন্য আমরা এটা ডেরাইভ করে প্রুফ করেছি, তাই না। আচ্ছা, সো এখন দেখো এখানে তুমি সেন্ট্রাল লাইন এটা কিন্তু জানো, ইউ ম্যাক্স কত, এই হচ্ছে ইউ ম্যাক্স, তাই না। আর কত, আর বলা আছে 2 সেন্টিমিটার,
তাহলে কে কিন্তু আননোন, তাই না? প্রপোর্শনালিটি যে এই যে কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা হচ্ছে আননোন। এটাকে আমরা বের করব। এটাকে বের করতে হলে একটা বাউন্ডারি কন্ডিশন বসাই। সেই বাউন্ডারি কন্ডিশন কি? আমরা জানি at r equals to r naught equals to 5 cm, 10 cm হচ্ছে তোমার ডায়ামিটার, 5 cm হচ্ছে সর্বোচ্চ রেডিয়াস, তাহলে হচ্ছে r equal to r 5 cm, দ্যাট ইজ এটা কোন কন্ডিশন? এটা হচ্ছে ওয়ালের মধ্যে ভেলোসিটি কত? 0, অলওয়েজ 0। কিভাবে 0 মিন্স হচ্ছে এটা নো স্লিপ কন্ডিশনে, একটা পাইপলাইন, এটা তো ফিক্সড পাইপলাইন, এই যে বাউন্ডারিটা আছে এটা তো ফিক্সড, সো এর মধ্যে ভেলোসিটি 0। আমরা একবারে সেই প্রথম চ্যাপ্টারে পড়েছি নো স্লিপ কন্ডিশন, ফ্লুইড মেকানিক্সের নো স্লিপ কন্ডিশন দিয়ে, তাহলে হচ্ছে তোমার r naught equal to at 5 cm u equals to 0, তাই না? এখন ঠিক এই বাউন্ডারি কন্ডিশনটা এখানে বসাও, তাহলে এখানে কি হবে? u0 equals to u max equal to 12.7 minus k equal to 5 স্কয়ার। এখান থেকে আমি k ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? এখন ঠিক এই k ভ্যালুটা তুমি এখানে বসাও, k u at centimeter 2 equals to 12 u max minus k 2 স্কয়ার। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ইউ অর্থাৎ লোকাল ভেলোসিটি এট পয়েন্ট রেডিয়াস 2 cm ইকুয়ালস টু 10.7 cm পার সেকেন্ড। ওকে, তাহলে আমার 2 নাম্বার প্রবলেমটা 2 নাম্বার অংশ হয়ে গেল। তারপর 3 নাম্বার কি বলছে? ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে বলছে তোমাকে। তাহলে এটা লেমিনার ফ্লো, এটা কিন্তু আমি জেনে গেছি গত এর আগের প্রবলেমটা রেনল্ডস নাম্বার দিয়ে এই 354 থেকে আমি বলতে লেমিনার ফ্লো। তাহলে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে তোমার লেমিনার ফ্লোতে চলে যাও। যদি তুমি মোডিস ডায়াগ্রামে যাও তো ডাইরেক্টলি রেনল্ডস নাম্বার দিয়ে ক্যালকুলেট করে ফেলো, অথবা যদি ইকুয়েশন ইউজ করতে চাও, কারণ আমরা এটাই তো ইকুয়েশন, লেমিনার ফ্লোর জন্য লিনিয়ারলি ডিক্রিজ করবে, তাই না? f equal to 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার, তাহলে 64 ডিভাইডেড বাই 354 ইকুয়াল টু 0.18। এক্স্যাক্টলি এটা কিন্তু তোমার মোডিস ডায়াগ্রামে দেয়া আছে। মোডিস ডায়াগ্রাম লগ প্লট লিনিয়ারলি তুমি ওখান থেকে রেনল্ডস নাম্বার দিয়ে ডাইরেক্টলি ডিড করতে পারবা, বা এই ইকুয়েশন ইউজ করে তুমি বের করতে পারবা। সেম এটা ওটাই একবার এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে আমরা কি করলাম? ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করে নিলাম। এরপর কি বলছে? শিয়ার স্ট্রেস এট দা পাইপ ওয়াল, এই পাইপ ওয়ালের পাইপের মধ্য দিয়ে ঠিক r equal to 10, r equal to 5, ওকে, ওয়ালের মধ্যে শিয়ার স্ট্রেস কত সেটা বের করো, তাই না? সো আমরা শিয়ার স্ট্রেসের ক্যালকুলেশনের একটা ইকুয়েশন ড্রাইভ করার চেষ্টা করি। সো এখানে আসো, এই যে ডি, ওকে, টাউ শিয়ার স্ট্রেস r equal to নট, r নট মানে কি ওয়ালের মধ্যে, ইকুয়ালস টু r নট ওয়ালের মধ্যে ইকুয়ালস টু কত, এটা তোমাকে বের করতে হবে, তাই না? তাহলে আমরা যে এর আগে এনার্জি ইকুয়েশনকে আমরা ড্রাইভ করেছিলাম, তাই না? রিয়েল সিস্টেম উইথ ভিসকোসিটি, হ্যাঁ, ওখান থেকে আমরা কি পেয়েছিলাম? ডেরিভেশন থেকে HL ইকুয়ালস টু টাউ 2L আর গামা, এটা কিন্তু আমরা ড্রাইভ করেছি, ঠিক আছে? নিউটন সেকেন্ড ল অফ মোশন এবং রিয়েল সিস্টেম এনার্জি কনসিডারেশন যে ইকুয়েশন ছিল আমাদের, ওখান থেকে কিন্তু আমরা এটা পেয়েছিলাম। ওকে, এনার্জি 8.1 মাইনাস এই টার্মটা ইকুয়ালস টু এনার্জি 8.2, এটা আমরা ডেরাইভ করেছিলাম। ওখান থেকে আমরা বলতে পারি HL ইকুয়াল টু এটা, তাই না? তো এখন আমি এটাকে রিঅ্যারেঞ্জ করে টাউ এভাবে লিখলাম এবং টাউ নট লিখলাম ওয়ালের মধ্যে আর কি। ওকে, তাহলে HL আর নট মানে ওয়ালের যে রেডিয়াস গামা 2L। ওকে, তাহলে এখানে HL আবার আরেকটা ইকুয়েশন আমরা কি জানি? HL ইকুয়াল টু F L বাই D B স্কয়ার বাই 2G, তাই না? সো এগুলোকে কাটাকাটি করো, ম্যাথমেটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট করে আমি দেখতে পারতেছি কি টাউ শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল ইকুয়ালস টু F বাই 4 রো B স্কয়ার বাই 2, এটা জি না, কিন্তু এখানে গামাকে আবার রোতে নিচ্ছি, তো তাহলে উপরে নিচে জি কাটা চলে যাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি এখানে টাউ নট অর্থাৎ শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল ইকুয়ালস টু F ডিভাইডেড বাই 4 রো B স্কয়ার বাই 2। ওকে, তাহলে এখন এই ইকুয়েশনে তুমি সবকিছু বসিয়ে দাও। যদি নিউমেরিক্যাল ভ্যালু ক্যালকুলেট করতে চাও, শিয়ার স্ট্রেস এট দ্য পাইপ ওয়াল বলছে, শিয়ার স্ট্রেস এট দ্য পাইপ ওয়াল F তো তুমি জানো, এই হচ্ছে তোমার F, ঠিক আছে? রো তুমি জানো, স্পেসিফিক গ্র্যাভিটি তোমাকে বলা আছে, তাই না? বি তুমি জানো, এভারেজ ভেলোসিটি, এই হচ্ছে এভারেজ ভেলোসিটি, ওকে 2, ঠিক আছে? এটা দিয়ে তুমি ক্যালকুলেট করলে এর আগে 0.077 এটা আসবে শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল। ওকে, আচ্ছা, এরপর কি বলা হয়েছে? এরপর বলছে হেড লস পার মিটার অফ দ্য পাইপ লেন্থটা কিন্তু টোটাল বলা নাই, তোমাকে বলছে হেড লস পার মিটার অফ দ্য পাইপ লেন্থ বের করার জন্য। ওকে, তাহলে আমরা ইকুয়েশনটা দেখি, এই যে হেড লস পার মিটার অফ দ্য পাইপ লেন্থ ইকুয়ালস টু হোয়াট? সো আমরা ইকুয়েশন জানি HL ইকুয়াল টু F L বাই D B স্কয়ার বাই 2G। ওকে, এটাকে রিঅ্যারেঞ্জ করো, হেড লস পার L, এলটাকে এই পাশে নিয়ে আসো ইকুয়ালস টু F
1/d b স্কয়ার বাই 2g। ওকে, এখানে কি কি জানো? f তুমি জানো, এই হচ্ছে তোমার f, 1/d জানো, b জানো, এই হচ্ছে তোমার b। সো এটাকে বসাও, এখান থেকে পাওয়া যাবে 0.000 সামথিং এরকম আসবে। ওকে, তাহলে তোমার এরপরেটাও সলভ হয়ে গেল। সো দেখো, ইটস এ সিম্পল বাট ভেরি স্ট্যান্ডার্ড প্রবলেম। কতগুলো পয়েন্ট, 5টা প্রবলেম, 5টা প্যারামিটার কিভাবে ক্যালকুলেট হয় তা আমরা এই প্রবলেমটার মাধ্যমে দেখতে পেলাম। ওকে, আচ্ছা বলো কোনো সমস্যা আছে কিনা এখানে? 19 স্টুডেন্ট নাম্বার 19। স্টুডেন্ট নাম্বার 19। না স্যার, সমস্যা নেই। আচ্ছা বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ আমরা পরবর্তী প্রবলেমে যাই। আচ্ছা পরবর্তী প্রবলেমের মধ্যে কি বলা আছে দেখো, এখানে কিন্তু তোমার একটা ফ্লো, একটা পাইপলাইন বলা আছে, পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। ওকে, ওখানে কি কি দেয়া আছে? পাইপলাইন, এর মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। পাইপের ডায়ামিটার বলা আছে হচ্ছে 15 cm সেন্টিমিটার, 15 cm। ওকে, কিন্তু ডায়ামিটার গুলো তো কমই হয়, 15 cm, এটা cm এ দেয়া আছে। আর লেন্থ বলা আছে হচ্ছে 60 মিটার। ওকে, cm না কিন্তু, এটা হচ্ছে মিটার। এবং এর মধ্যে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে, এর মধ্যে যে ফ্লুইড ফ্লো হচ্ছে, এটার মিউ ভিসকোসিটি, কাইনেমেটিক ভিসকোসিটি কিন্তু ভিসকোসিটি, এস জি স্পেসিফিক গ্রেভিটি ডেনসিটির জন্য, আর কিউ ভলিউমেট্রিক ফ্লুইড, এর মধ্যে যে ফ্লো হচ্ছে, এর মধ্যে যে ফ্লো হচ্ছে সেই ভলিউমেট্রিক ফ্লুইড বলা আছে 0.06 মিটার কিউব পার সেকেন্ড, তাই না? আচ্ছা, আর বলা আছে তাহলে এটা হচ্ছে তোমার এই দুটো কি, এই দুটো হচ্ছে ফ্লুইড ক্যারেক্টারিস্টিক্স। এটা কি? ইটস এ মেজার অফ ফ্লো, ফ্লোটা কত ফাস্ট না স্লো। ওকে, পরিমাণ, ফ্লোর ফ্লুইডের পরিমাণ, ফ্লুইড ফ্লোর পরিমাণ দেয়া আছে। আর এই দুটো কি? জিওমেট্রিক ডাইমেনশন বলা আছে, তাই না? সিস্টেম ডাইমেনশন, ডায়ামিটার আর হচ্ছে লেন্থ, এই হচ্ছে তোমার সিস্টেমের সিস্টেম স্টেটমেন্ট। এখন তোমাকে কি বলছে? ডিটারমিন দ্য সেন্টার লাইন ভেলোসিটি। ওকে, একইভাবে এই যে সেন্টার লাইন ভেলোসিটি, এই যে রেডিয়াস সেন্টার, এই সেন্টার লাইনের ভেলোসিটি, শিয়ার স্ট্রেস এট দ্য পাইপ ওয়াল, আবার শিয়ার স্ট্রেস অফ দ্য পাইপ ওয়াল, এই যে পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে টাউ নট বের করতে বলছে। আর বলা আছে দ্য ভেলোসিটি এট 5 cm, এটা হচ্ছে কি 15 cm ডায়ামিটার, তাহলে রেডিয়াস হচ্ছে তোমার 7.5, তাহলে সেন্টার থেকে 5 cm দূরে তোমার লোকাল ভেলোসিটি ফ্রম দ্য সেন্টার লাইন, অর্থাৎ লোকাল ভেলোসিটি এট রেডিয়াস 5 cm। ওকে, তো একই এর আগে যে প্রবলেমটা আমরা করেছি ওই ধরনেরই, বাট এখানে কিছু জিওমেট্রিক ডাইমেনশনস গুলো, ফ্লুইড প্রপার্টিজ গুলো এবং ফ্লোটা ডিফারেন্ট, এটার জন্য এই প্রবলেমটা তোমাকে সলভ করতে হবে। ওকে, তো আমাকে প্রথমেই আসলে তুমি কি ধরনের ইকুয়েশন ইউজ করবা এটা প্রথমে ডিপেন্ড করবে হচ্ছে ফ্লো টাইপ, লেমিনার, টার্বুলেন্ট নাকি ট্রানজিশন। সো তোমাকে প্রথমে রেনল্ডস নাম্বারের মাধ্যমে ফ্লো টাইপটা বের করে নিতে হবে। ওকে, তাহলে এই যে প্রবলেম ভলিউমেট্রিক ফ্লো রেট আর ডায়ামিটার তুমি জানো, জানো, তাহলে এখান থেকে আমি প্রথমে ভেলোসিটি বের করে নেব। ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি এট দা ওভার দা ক্রস সেকশন, কোন একটা ক্রস সেকশনের ওভার দা। আচ্ছা, এই যে আমরা প্রবলেমগুলো সলভ করতেছি, এই জন্য একটা জেনেরিক কিন্তু অ্যাজাম্পশন আছে, জেনারেল অ্যাজাম্পশনটা কি? এক নাম্বার হচ্ছে স্টেডি স্টেট ফ্লো। ওকে, দুই নাম্বার হচ্ছে ইনকম্প্রেসিবল ফ্লুইড, তাই না? সো স্টেডি স্টেট ফ্লো, ইনকম্প্রেসিবল ফ্লুইড, এগুলো জেনারিক অ্যাজাম্পশন। আচ্ছা, তুমি ধরে নিবা, বা ফ্লোটাও সেটাই বলা আছে এখানে। তাহলে বি, অর্থাৎ কোন একটা ক্রস সেকশন, এই ক্রস সেকশনের এভারেজে স্টেডি স্টেট ফ্লো হলে এখানেও যে ফ্লো হবে এখানেও সেই ফ্লো, কারণ ডায়ামিটার সেম, ভলিউমেট্রিক ফ্লো রেট সেম। ঠিক আছে, তাহলে এভারেজ ফ্লো অ্যাক্রস দ্য ক্রস সেকশন ইকুয়ালস টু বি কিউ বাই এ। কিউ সাপ্লাইড, ইউ নো দিস কিউ, ইউ অলসো নো এ, সো ইউ হ্যাভ B in hand, 3.4 meter per second. Okay, let's determine the Reynolds number. So Reynolds number we know dv rho divided by mu. Okay, viscosity. So এখন তুমি এখানে দেখো এগুলা সবগুলো বসিয়ে দেখবা, তো Reynolds number হচ্ছে 11,475, so it's much larger than 2000, even 4000. so ফ্লোটা হচ্ছে টার্বুলেন্ট। ওকে, সো আমরা একটা সার্কুলার স্ট্রেট পাইপলাইনের মধ্য দিয়ে যে দুইটা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার আমরা জানি, একটা হচ্ছে 2000, এটাই মোর রিলায়েবল, এর নিচে ফ্লো কখনো টার্বুলেন্ট হতে পারবে না, আর 4000 এর উপরে টার্বুলেন্ট হবে, তাই না?
সো 4000 এর উপরে আছে বা 2000 বলছি লেমিনার না, গ্রেটার দেন 4 বা 4000 দিলে এটা 4000 এর বেশি, সো এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ওকে, এখানে 4000 টা লেখা ভালো ছিল। ওকে, এখানে তোমরা 4000 লিখবা। সো গ্রেটার দেন 4000 দ্যাট ইজ ফ্লো টার্বুলেন্ট। বা 2000 বললে 2000 এর উপরে তো তোমার ট্রানজিশনও থাকতে পারে, হ্যাঁ, এখানে 4 হবে আর কি। ওকে, সো এটা 4000 এর উপরে, সো এটা টার্বুলেন্স আমরা বলতে পারি। ওকে, এখন তুমি ইকুয়েশন গুলো জানো। তুমি লোকাল ভেলোসিটির জন্য কি ইকুয়েশন হবে, তারপর হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভেলোসিটির জন্য কি ইকুয়েশন হবে। সো লেমিনারের জন্য একরকম, টার্বুলেন্টের জন্য একরকম। ওকে, বাট শিয়ার স্ট্রেস, ফ্রিকশন ফ্যাক্টর এগুলো সব এক। শিয়ার স্ট্রেস, ফ্রিকশন ফ্যাক্টর এক, কিন্তু ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটি ইকুয়েশনস গুলো কিন্তু ভিন্ন। তোমার সেন্ট্রাল লাইন ভেলোসিটি এবং লোকাল ভেলোসিটি ইকুয়েশনটা ডিফারেন্ট ফর তোমার লেমিনার এন্ড টার্বুলেন্ট ফ্লো। ওকে, সো এই হচ্ছে তোমার টার্বুলেন্ট, আমরা টার্বুলেন্ট জেনে গেলাম। ওকে, সো এখন আমরা দেখি আরো কিছু বের করে নিতে পারি কিনা। তো তোমাকে কি বলা হয়েছে, এইচএল আমরা কেউ জানি এইচএল ইকুয়ালস টু এফ এল বাই ডি বি স্কয়ার বাই 2g। এখানে আরেকটা ইনফরমেশন দেয়া আছে, দেখো এইচএল বলা আছে, এইচএল বলা আছে, এইচএল ইকুয়াল টু 8 মিটার হয়, হ্যাঁ, এখানে এইচএল, হ্যাঁ এইচএল বলা আছে তোমাকে। এর মধ্য দিয়ে 60 মিটার, টোটাল 60 মিটারের জন্য কতটুকু হেড লস হবে এটা বলা আছে। সো আমি এই ইকুয়েশন থেকে, হ্যাঁ, এল এইচ এগুলা বসিয়ে এখান থেকে এফ ইকুয়াল টু 0.034, ওকে, এই আমি এফটা ক্যালকুলেট করে নিলাম, কারণ এটা তো অবশ্যই আমার লাগবে। ওকে, কারণ যেহেতু অন্যান্য সব প্যারামিটারস গুলো আমি জানি। আচ্ছা, এখন আমরা দেখি ডিটারমিন দ্য সেন্ট্রাল লাইন ভেলোসিটি। সেন্ট্রাল লাইন ভেলোসিটি ফর টার্বুলেন্ট ফ্লো, লেমিনার ফ্লো হলে কিন্তু এভারেজ ভেলোসিটি যে পেয়েছিলা এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু তুমি ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে যেতে, কিন্তু এটা লেমিনার না তো, তাই না? লেমিনার এটা টার্বুলেন্ট, টার্বুলেন্ট ইকুয়েশন কিন্তু ভিন্ন। ওকে, তাহলে আমরা টার্বুলেন্টের জন্য ম্যাক্সিমাম ভেলোসিটি এট দ্য সেন্ট্রাল লাইন ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি, এই হচ্ছে তোমার ইকুয়েশন 1 প্লাস 3 ফ্রিকশন ফ্যাক্টর। ওকে, এটা আমি কেন ক্যালকুলেট করলাম, কারণ এটাকে সব জায়গায় লাগবে। সো এই হচ্ছে দেখো ইউ ম্যাক্স 4.2 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি তোমাকে একটা কথা বলেছিলাম, কিন্তু কথাটা কি বলেছিলাম, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে এই যে গ্রেডিয়েন্টটা এটা রিলেটিভলি ফ্ল্যাট। ওকে, গ্রেডিয়েন্টটা রিলেটিভলি কম, আর লেমিনার ফ্লোতে গ্রেডিয়েন্টটা রিলেটিভলি বেশি। ওকে, দেখো এই প্রমাণটা কিন্তু আমরা এখানে পাই। সো লেমিনার ফ্লোতে এভারেজ যে ভেলোসিটি আছে, এভারেজ ভেলোসিটি কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে তুমি কি পাবা, সেটা পাবা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি। তাহলে এভারেজ হচ্ছে 3.2, ওকে, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করো, এটা 6 এর উপর, তাই না? 6.8 হতো লেমিনারের জন্য ম্যাক্সিমামটা, আর টার্বুলেন্টের জন্য আমরা কত পেয়েছি 4.2। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখা যায় যে প্রমাণ করতে পারো তুমি টার্বুলেন্ট ফ্লোর জন্য এই যে গ্রেডিয়েন্টটা হবে, ভেলোসিটি গ্রেডিয়েন্টটা এটা একটু ফ্ল্যাট হবে। ঠিক আছে, দেখো এভারেজ হচ্ছে 3.4, এভারেজ কত, এভারেজ 3.4, আর ম্যাক্সিমাম এট দ্য সেন্টার লাইন মাত্র 4.2। এখান থেকে এটা কিন্তু ডাবল হয় না, ডাবলের চেয়ে অনেক কম, অর্থাৎ এটা হচ্ছে, এটাও ইন্ডিকেট করে টার্বুলেন্ট ফ্লোর মধ্যে গ্রেডিয়েন্টটা তুলনামূলকভাবে ফ্ল্যাট, হ্যাঁ, তুলনামূলকভাবে কম অনেক, আর লেমিনারের মধ্যে গ্রেডিয়েন্টটা অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা সেন্টার লাইন ভেলোসিটি এট দ্য টার্বুলেন্ট ফ্লো সেটা আমরা দেখে নিলাম, গুড। তারপর হচ্ছে শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল, টার্বুলেন্ট লেমিনার সবার জন্য শিয়ার স্ট্রেস, এই যে আমি ইকুয়েশনটা বের করেছি এটা লেমিনার এবং টার্বুলেন্ট ওটার জন্য প্রযোজ্য। আবার একটু আগে যে আমরা ইকুয়েশনটা দেখেছি, এই যে ইকুয়েশনটা ছিল এইচএল ইকুয়াল টু এত, যেটা আমরা তোমার প্রিভিয়াস চ্যাপ্টারে দেখেছিলাম রিয়েল ফ্লুইডের জন্য, এটাও কিন্তু টার্বুলেন্টের জন্য প্রযোজ্য। ওকে, সো শিয়ার স্ট্রেসের যে ইকুয়েশন যে আমরা পেয়েছি টাউ ইকুয়ালস টু এফ, এটাকে 2 যদি এবারে নিয়ে আসো 8 রো বি স্কয়ার, সো এটা কিন্তু লেমিনার এবং টার্বুলেন্ট উভয়ের জন্য প্রযোজ্য। ওকে, সো আমরা এখানে দেখো এই টার্বুলেন্টের জন্য শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল এফ রো বি স্কয়ার বাই 8। সো সবকিছু তুমি জানো, তোমার সব সময় ফ্রিকশন ফ্যাক্টর যখন আসবে ক্যালকুলেট করে নিবা, কারণ সব জায়গায় ফ্রিকশন ফ্যাক্টর ইউজ আছে। সো আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা দিয়ে রো এভারেজ ভেলোসিটি দিয়ে আমরা শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল, শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল এটা বের করে নিলাম, এই হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস এট দ্য ওয়াল। এরপর কি বলেছে, দ্য ভেলোসিটি এট 5 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার লাইন, অর্থাৎ লোকাল ভেলোসিটি তাও। সো টার্বুলেন্ট ফ্লোর জন্য লোকাল ভেলোসিটির ইকুয়েশন কি, এই হচ্ছে তোমার লোকাল ভেলোসিটির ইকুয়েশন। ওকে, এগুলা কিন্তু আমি ডেরিভেশন দেখাইনি, তোমাদের ডেরিভেশন লাগবে না, সো এটা এমপিরিক্যাল থেকে আসছে, সো এগুলা ভেরিফাইড, অলরেডি ভেরিফাইড বেঞ্চমার্ক করা।
সো দেয়ার ইজ নো আনসার্টেনটি অর হচ্ছে কোনো কনফিউশন হওয়ার কোনো প্রশ্ন নাই। সো এগুলো ভেরিফাইড এম্পিরিক্যাল ইকুয়েশন। সো ইউ ইকুয়াল টু লোকাল ভেলোসিটি ইউ ম্যাক্স, এই হচ্ছে টাউ শেয়ার স্ট্রেস এট দ্য ওয়াল, এই হচ্ছে রো, এখানে হচ্ছে তোমার আর নট হচ্ছে তোমার রেডিয়াস এট দ্য ওয়াল, আর হচ্ছে আর লোকাল রেডিয়াস। ওকে, সো এখানে আর ইকুয়াল টু 5 বসাও, এটা তো আমি ইউ ম্যাক্স জানি 4.2, এখানে তুমি ভিসকোসিটি জানি, সবকিছু বসাও, বসে 1.4 ইকুয়াল 2.8। সো দিস ইজ ইউর লোকাল ভেলোসিটি এট 5 cm ফর এ টার্বুলেন্ট ফ্লো। আচ্ছা, স্টুডেন্ট নাম্বার 9। ইয়েস স্যার। হ্যাঁ বলো, কি সমস্যা এখানে? কনসেপচুয়াল কোনো প্রবলেম? না স্যার, আপাতত নাই। আচ্ছা, হ্যাঁ ওকে। আচ্ছা 8.4, হ্যাঁ 8.4 আমরা এই প্রবলেমটা দেখি। আসলে সময় খুব কম, আমার কাছে সময় খুব কম মনে হয়। আচ্ছা 12 হ্যান্ড রেজ করেছো, বলো। স্যার আমার কোশ্চেন ছিল যে মানে এরকম কোনো জেনারেল ফর্মুলা নাই যেটা টার্বুলেন্ট বা ল্যামিনার, বলো হ্যাঁ, আমি শব্দ শুনতে পাচ্ছি না তোমার। বলতে চাচ্ছিলাম যে এমন কোনো জেনারেল ফর্মুলা নাই যেটা হচ্ছে টার্বুলেন্ট বা ল্যামিনার দুটার জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা লোকাল ভেলোসিটির জন্য, জি স্যার। ভেলোসিটির জন্য না, কারণ ভেলোসিটি তো হাইলি ডিপেন্ডেন্ট অন ফ্লো টাইপ। লেমিনারের জন্য যেটা, টার্বুলেন্টের জন্য ভিন্ন। ওকে, এটা প্রুফ হয়েছে, এটা তো তোমার, কারণ ফ্লোটা ভেলোসিটিটা ইটসেলফ রিলেটেড টু দ্য ফ্লো টাইপের সাথে। এটা লেমিনার হলে একরকম আমরা দেখলাম, টার্বুলেন্ট হলে একরকম। হ্যাঁ, সো একই ইকুয়েশন নাই যেটা লেমিনার এবং টার্বুলেন্ট দুটোর জন্য ভ্যালিড। এরকম ভেলোসিটি ইকুয়েশন আমরা পাইনি, বা ওটা তেমন কনভিনিয়েন্টও না, ইউজ করা রিলায়েবল না। কিন্তু আমরা যেগুলো ফ্রিকশন ফ্যাক্টর যেগুলো দেখেছি, H equal to A, অন্য যেমন ফ্রিকশন ফ্যাক্টরে F equal to 64 ডিভাইডেড বাই RE, ওইটা দিয়ে কিন্তু তুমি টার্বুলেন্টে বের করতে পারবে না, ওটা শুধু লেমিনারের জন্য। বাট হেড লসের যে ইকুয়েশনটা আছে, এই যে HL FL বাই D, এটা ভেরিফাইড, এটা দুটোর জন্য প্রযোজ্য। আবার শিয়ার স্ট্রেসের যেটা পেয়েছি, এটাই ভেরিফাইড, দুটোর জন্য প্রযোজ্য। ঠিক আছে, F equal to 64 বাই, ওটা হচ্ছে ফ্লো টাইপের উপরে। ওকে, আর এই যে ভেলোসিটি প্রোফাইলগুলো, ভেলোসিটি দেখছো, ওগুলো ভিন্ন ভিন্ন তোমার ফ্লোর সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো ওগুলা হচ্ছে এই কারণে তো আমাদের ভেলোসিটি প্রোফাইলগুলো দেখা এক একটা ফ্লোর জন্য। আবার ট্রানজিশনে দেখো, ট্রানজিশনের জন্য কিন্তু ওগুলা সব ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে না। লেমিনারের যে প্রোফাইল, ওটা ট্রানজিশনে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে না। আবার টার্বুলেন্টের যেটা, ওটাও ট্রানজিশন ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে না। সো লেমিনার, ওয়ান্স ইট ইজ লেমিনার, তাহলে লেমিনারের ইকুয়েশন ইউজ করতে হবে। ওয়ান্স ইট ইজ টার্বুলেন্ট, টার্বুলেন্সের ইকুয়েশন ইউজ করতে হবে। ওকে, আচ্ছা আমরা এই প্রবলেমটা দেখি। 8.4, okay, water at 20 degrees Celsius flows in a 50 cm diameter. এই যে ডায়ামিটার 50 cm, দেখো এটা ভালো করে লক্ষ্য করো। ওয়েল্ডেড স্টিল পাইপ, একটা পাইপ বলা আছে, পাইপের হচ্ছে স্টিল এবং ওয়েল্ডেড করা, আর হচ্ছে স্টিল টাইপ ম্যাটেরিয়াল বলা আছে, কারণ এটা লাগবে হচ্ছে আমার পাইপের ক্যারেক্টারিস্টিক্স গুলো বের করার জন্য, সারফেস ক্যারেক্টারিস্টিক্সটা, রাফনেস বের করার জন্য লাগবে। ইফ দ্য এনার্জি গ্রেডিয়েন্ট ইজ 0.006, এনার্জি গ্রেডিয়েন্ট এর মানে কি? এনার্জি গ্রেডিয়েন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে হেড লস ডিউ টু দ্য ফ্রিকশন ডিভাইডেড বাই এল, পার ইউনিট লেন্থের মধ্যে কি পরিমাণ এনার্জি লস হচ্ছে, ইজ 0.006। ডিটারমিন দ্য ফ্লো রেট, এখানে ভলিউমেট্রিক ফ্লো রেট বের করতে বলছে। ফাইন্ড অলসো দ্য নমিনাল থিকনেস অফ ভিসকাস সাবলেয়ার। তাহলে আমরা জানি ভিসকাস সাবলেয়ার, এই কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি ভিসকাস সাবলেয়ার অর্থাৎ ফ্লোটা কিন্তু আর লেমিনারে নাই। অর্থাৎ আমরা যে আমাদের টার্গেট যেটা এখানে আছে, এটা হচ্ছে টার্বুলেন্টের দিকে, কারণ ভিসকাস সাবলেয়ার কখন এক্সিস্ট করে মনে আছে? আমরা লেমিনার ফ্লোর ডেভেলপমেন্টটা দেখেছি, টার্বুলেন্ট ফ্লোর ডেভেলপমেন্টটা দেখেছি। সো ভিসকাস সাবলেয়ার একটা টার্বুলেন্ট ফ্লো হবে, টার্বুলেন্ট লেয়ার এর নিচে একটা ভিসকাস সাবলেয়ার থাকবে, ভেরি থিন। সো যেহেতু এই কথাটা থেকে ভিসকাস সাবলেয়ারটা আসছে, তাহলে আমরা মোটামুটি ভাবে একটা মাইন্ডসেট করে নিতে পারি ফ্লোটা লেমিনার না, এটা হচ্ছে হয় ট্রানজিশন অথবা হচ্ছে তোমার টার্বুলেন্ট। আচ্ছা তাহলে এই প্রবলেমটা দেখি। দেখো এখানে নোট, এই যে তোমার ওয়েল্ডেড স্টিল পাইপ, এটার জন্য কি বলা আছে? ই কি ছোট ই, এটা হচ্ছে অ্যাবসলিউট রাফনেস। এই যে পাইপের ওয়ালের ভিতরে দিকে কতটুকু রাফ, হ্যাঁ, এটা হচ্ছে ই ছোট ই অ্যাবসলিউট রাফনেস, এটা 0.04। এই প্রবলেমে তোমাকে দেয়া আছে, আর যদি দেয়া না থাকতো তাহলে আমাকে হ্যান্ডবুকে যেতে হতো। হ্যান্ডবুকে যে এই পাইপের জন্য, এই পাইপের করেসপন্ডিং স্ট্যান্ডার্ড অ্যাবসলিউট রাফনেস কত সেটা বের করতে হতো।
তাহলে E ডিভাইডেড বাই D, এটা হচ্ছে অ্যাবসলিউট রাফনেস, আর এটা হচ্ছে তোমার ডায়ামিটার অফ দ্য পাইপ, তোমার ভাগ করে নরমালাইজ করে আমি 0.0009, এটা হচ্ছে রিলেটিভ রাফনেস। ওকে, এটা কেন লাগবে? ফ্রিকশন ফ্যাক্টর মুডিস ডায়াগ্রামে যদি তুমি যাও, তার ডান দিকের তোমার যে দেয়া আছে, অর্থাৎ এটা তোমার ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য লাগবে। ওকে, আচ্ছা, সো এই তোমার পাইপ 50 ডায়ামিটার, লেন্থ আমি জানি না লেন্থ দেয়া আছে কিনা, ওকে নাই। আর মেটাল, এটা হচ্ছে তোমার ওয়েল্ডেড স্টিল পাইপ। আচ্ছা, HL ইকুয়ালস টু AG ইকুয়েশন, লেমিনার টার্বুলেন্ট সবার জন্য প্রযোজ্য ইকুয়েশনটা। ওকে, আর তোমাকে দেয়া আছে গ্রেডিয়েন্ট, HL কে L কে পাশে নিয়ে আসো, L কে পাশে নিয়ে আসলে হচ্ছে এটা এনার্জি লস বা হেড লস গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু 0.006 ইকুয়ালস টু F1/T B²/2G। ওকে, তাহলে আমি এখান থেকে এটা তো জানি, এখান থেকে তুমি রেঞ্জ করে ভেলোসিটি ডিভাইডেড বাই এত EF। তুমি এখানে কিন্তু ফ্লো রেটের কোনো ইনফরমেশন দেয়া নাই, ফ্লো রেটে তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে ফ্লো রেট তুমি জানো না, তাহলে ভেলোসিটি আননোন। ওকে, তুমি যদি ভেলোসিটি কোনোভাবে বের করতে পারো, ওখান থেকে ভেলোসিটিকে মাল্টিপ্লাই করবা এই দিয়ে, তাহলে তোমার ভলিউমেট্রিক ফ্লো রেট পেয়ে যাবা। সো ভেলোসিটি আননোন। সো ভেলোসিটি আমি এই ইকুয়েশন, এই মানগুলো বসিয়ে আমি কি পেলাম? ভেলোসিটির একটা ইকুয়েশন পেলাম। কি? ভেলোসিটি হলো 0.243 ডিভাইডেড বাই F1/2 রুট স্কয়ার। ওকে, তাহলে তুমি দেখো এটার জন্য তুমি F যদি কোনোভাবে বের করতে পারো, F যদি জানো, তাহলে কিন্তু ভেলোসিটি জেনে যাবা, তাহলে কিন্তু ভলিউমেট্রিক ফ্লো রেট জেনে যাবা, তাই না? এখন Fটা কত? Fটা তো আমি জানি না, তাই না? এখানে যেহেতু ভিসকাস, এটা লেমিনার, এটা আমরা জানি না। লেমিনার যদি জানতাম, সে যদি লেমিনার হতো, লেমিনার হলে কি হতো? F ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই RE, রেনল্ডস নাম্বার লাগতো। রেনল্ডস নাম্বার ক্যালকুলেশনের জন্য আবার ভেলোসিটি লাগতো, তাই না? তাহলে আমি তো ভেলোসিটি জানি না। সো প্রবলেমটা কিন্তু এত লিনিয়ার না। ওকে, এটা একটা স্ট্যান্ডার্ড খুব ভালো মানের প্রবলেম। তাহলে আমার F জানি না, তো এখন কি করব আমি? এখন আমি একটা স্ট্যান্ডার্ড F ধরি, এটা ট্রাই করি। এখন তোমার এই ট্রাইটা তুমি কত দিয়ে শুরু করবা? যেমন বইয়ে হচ্ছে ট্রাই F ইকুয়াল টু 0.03। ওকে, এটা দিয়ে শুরু করো বলছে। ওকে, তাহলে এটা কত দিয়ে শুরু করব? এটা কি হবে? তো মুখস্থের বিষয় না, তাই না? এগুলা অ্যাসিউম করার কিছু পদ্ধতি আছে। ওকে, কিছু গাইডলাইন আছে, সেটা আমরা এই প্রবলেমটা শেষ করে সেটা বলে দিচ্ছি। তাহলে আমরা লেটস স্টার্ট উইথ F ইকুয়াল টু 0.03, এটা দিয়ে আমরা শুরু করি। তুমি এখন এটা যদি শুরু করো, তাহলে F তুমি নন অ্যাসিউম করে নিলা, এটা এখানে বসাও। এটা এখানে বসালে একটা B পাবা, তাই না? ভেলোসিটি হয়ে গেল এভারেজ ভেলোসিটি, B হচ্ছে 1.4, কারেক্ট, মিটার পার সেকেন্ড। এখন যদি তুমি B জানো, তুমি রেনল্ডস নাম্বার বের করতে পারবা। ওকে, রেনল্ডস নাম্বার ওই B দিয়ে তোমার অন্যান্য সব প্যারামিটারস নোন, রেনল্ডস নাম্বার চলে আসলো, তাই না? আচ্ছা, নাও ইউ হ্যাভ রেনল্ডস নাম্বার, ঠিক আছে? এখন তুমি যদি রেনল্ডস নাম্বার জানো, আর তোমার হাতে আছে হচ্ছে রিলেটিভ রাফনেস, এখন তুমি এইটা এবং এইটা, এই দুইটা দিয়ে মুডিস ডায়াগ্রামে চলে যাও। সো এটা হচ্ছে মুডিস ডায়াগ্রাম, তাই না? এদিকে F, এখানে লেমিনার, এখানে ট্রানজিশন, এখানে টার্বুলেন্স। সো এদিকে আছে রেনল্ডস নাম্বার, এদিকে আছে তোমার রিলেটিভ রাফনেস। তাহলে রিলেটিভ রাফনেস হচ্ছে তোমার 0.0009। তুমি পয়েন্ট, এখানে যে ভ্যালুগুলো আছে 0.009, এই হচ্ছে এদিকে যাও। ওকে, আর রেনল্ডস নাম্বার হচ্ছে তোমার কত? 7 × 10⁵। সো এইদিকে যে এই 7 × 10⁵, ওইদিকে উপরে যাও, এই যে ইন্টারসেকশন পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টের করেসপন্ডিং ফ্রিকশন ফ্যাক্টর বের করো। সো এই পয়েন্টের করেসপন্ডিং ফ্রিকশন ফ্যাক্টর ফ্রম মুডিস ডায়াগ্রাম ইজ 0.0136। ওকে, এই হচ্ছে তোমার আরেকটা ফ্রিকশন ফ্যাক্টর আসলো। আর আমি এখানে ফ্রিকশন ফ্যাক্টরটা এসিউম করছিলাম কত? 0.3। এইটা ফার্স্ট ট্রায়াল, এইটা দিয়ে শুরু করলাম, শুরু করে ভেলোসিটি, রেনল্ডস নাম্বার, এই দুটো থেকে আবার ফ্রিকশন ফ্যাক্টরস ফ্রম মুডিস ডায়াগ্রাম এই আসলো F ইকুয়াল টু 0.013। ওকে, এটা মোটামুটি এটা থেকে রিলায়েবল, তাই না? বাট এটার মতো না, এটা থেকে অনেক ডিফারেন্স কিন্তু পেয়েছো, ঠিক আছে? তুমি যদি এই যে ভ্যালুটা ক্যালকুলেটেড ভ্যালু, আর এটা হলো অ্যাসাম্পড ভ্যালু, এই ক্যালকুলেটেড ভ্যালুটা যদি অ্যাসাম্পড ভ্যালুর কাছাকাছি হয়, তাহলে বলতে পারো না, অ্যাসাম্পশন ইজ কারেক্ট। এখন আমি স্টিল দেখি এটা থেকে কিন্তু এটা অনেক ছোট। সো এখন তুমি এটাকে রেফারেন্স ধরো। ওকে, এখন রেফারেন্স ধরে সেকেন্ড ট্রায়ালে চলে যাও। তো এটাকে যদি আমি রেফারেন্স ধরি, এই যে এখন রেফারেন্স ধরি ফর সেকেন্ড ট্রায়াল, তাহলে B হবে হচ্ছে এটা, B হবে এটা। হ্যাঁ, এই B বসিয়ে আরেকটা রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করো, সেই হচ্ছে 10⁶। ওকে, আচ্ছা, সো এখন তোমার হাতে রেনল্ডস নাম্বার আছে আর রিলেটিভ রাফনেস আছে, এই দুইটা বসিয়ে একইভাবে মুডিস ডায়াগ্রাম থেকে একটা ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করো। আমি এই দুইটা বসিয়ে
মুডিস ডায়াগ্রাম থেকে ফ্রিকশন ফ্যাক্টর আসছে হচ্ছে 0.013, আগে কত ছিল? সেকেন্ড ট্রায়ালের ভ্যালু এত 0.0136, আর এখন তুমি যে বের করলা মুডিস ডায়াগ্রাম থেকে সেকেন্ড ট্রায়ালের 0.0131, এটা এখানে 6 ছিল, এখানে 6, বাট ভেরি ক্লোজ, তাই না? সো এই যে তুমি ট্রায়ালের জন্য যে ধরেছিলা, এখন আবার ক্যালকুলেটরটা তুমি পেয়েছো কাছাকাছি। সো এখন হচ্ছে তোমার, হ্যাঁ গুড, এখন হচ্ছে তোমার এটাকে ইউজ করতে পারো, হ্যাঁ, কারণ এইটা ক্যালকুলেটেড ভ্যালু এশিয়ান ভ্যালুর কাছাকাছি, সো এটা মোর রিলায়েবল, ঠিক আছে, কাছাকাছি। সো এটাকে তুমি রেফারেন্স হিসেবে ইউজ করে, সো এখন তোমার মোর রিলায়েবল ফ্রিকশন ফ্যাক্টর হাতে চলে আসলো। এটা দিয়ে তুমি ভেলোসিটি বের করো, এই হচ্ছে তোমার ভেলোসিটি। ইচ্ছা করলে তুমি রেনল্ডস নাম্বার বের করতে পারবা এখন এখান থেকে। আচ্ছা, সো এই যে ভেলোসিটি চলে আসলো, এই ভেলোসিটি দিয়ে তুমি ভলিউমেট্রিক ফ্লো রেট Q = BA 0.41 চলে আসলো, ওকে। আচ্ছা, আর কি বের করতে বলছে? ফাইন অলসো দ্য নমিনাল থিকনেস অফ দ্য ভিসকাস সাবলেয়ার। সো নমিনাল থিকনেস অফ ভিসকাস সাবলেয়ার আমরা ইকুয়েশন থেকে জানি, এই যে তোমার ডেল L = 32.8 মিউ, এটা নিউ BF, তাহলে এটা তো তোমার ভিসকোসিটি থেকে আসবে, এটা এভারেজ ভেলোসিটি আসবে, এই হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, কোনটা? এই হচ্ছে ফ্রিকশন ফ্যাক্টর, এই যে তুমি এটা পেলা, ঠিক আছে, কারেক্টেড যেটা। সো এই এখানে বসাও, এখান থেকে দেখতে পাবো 1.135 × 10⁻6, দেখো 130, এটা 10⁻⁻6 মিটার, মানে এটা তো জানি খুব থিন, তাই না? তাহলে এই হচ্ছে তোমার প্রবলেমে। আচ্ছা, একজন আমাকে বলো, আবরার, হ্যাঁ, জেরিন তাসনিম 37, হ্যাঁ বলো, এখানে কনসেপচুয়াল কোনো সমস্যা আছে কিনা? বুঝতে পারো না এমন কিছু আছে কিনা? আচ্ছা, এখন আমি বলি, এই যে ফার্স্ট ট্রায়ালটা, হ্যাঁ, ধরো এই যে সেকেন্ড ট্রায়াল, আমি দেখলাম কারেক্টেড ভ্যালুটা কত আসলো, F.013, আর এসিউম ভ্যালুটা হচ্ছে তুমি এটা কত এসিউম করবা। ধরো তুমি এমন একটা ভ্যালু এসিউম করছো যেটা হচ্ছে 0.9 এসিউম করছো, 0.9, ওকে। আর হচ্ছে এটার অ্যাকচুয়াল ভ্যালুটা কত এত। সো এগুলো কিন্তু অনেকগুলো ট্রায়ালের মধ্যে দিয়ে এখানে আসতে হবে। তোমার ভ্যালুটা যত কাছাকাছি, মানে যত ভালো হবে, তোমার তত কম ট্রায়ালেই তুমি রিচ করতে পারবা এই যে কারেক্টেড ভ্যালুতে, ওকে। এটা এমন ভ্যালু নেওয়া যাবে না যাতে তোমার কারেক্টেড ভ্যালুতে আসতে আসতে অনেকগুলো ট্রায়াল লাগে। এখন তোমার তাহলে প্রশ্ন হতে পারে, স্যার কিভাবে আমি এটা কারেক্ট যে জানবো কিভাবে? হ্যাঁ, আমি তো জানিও না। যদি না জানো, মানে তুমি যদি সিম্পলি কোনো একটা দিয়ে শুরু করো, আস্তে 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 ট্রায়াল করতে করতে তুমি আসলে আলটিমেটলি কারেক্টেডে পৌঁছে যাবা। এখন তাহলে তোমার একটা যদি কারেক্ট এসিউম করতে পারো, তাহলে তোমার টাইমকে সেভ করবে, তাই না? তাহলে এটা সাধারণত দুটা গাইডলাইন আছে অনেকে, আমি এখান থেকে কিন্তু বলতে পারতেছি, দেখতে পাচ্ছি, দেখো, ফাইনাল অফ দ্য নমিনাল থিকনেস অফ দ্য ভিসকাস সাবলেয়ার, এটা টার্বুলেন্ট হবে বা ট্রানজিশন হবে, লেমিনার হবে না, ওকে। তাহলে তুমি এই যে তোমার রিজিয়ন, এই যে মুডিস ডায়াগ্রাম, সো এই হচ্ছে তোমার লেমিনার শেষ। তাহলে তুমি এদিক থেকে এটা ভ্যালুটা নাও, হ্যাঁ, এদিক থেকে ভ্যালুটা নাও, এমন একটা ভ্যালু নিবা যে চেষ্টা করবা এই যে এটা আছে না, এটাকে মোটামুটি ঠিক রেখে, এই যে রিলেটিভ রাফনেস তুমি জানো, তাই না? এই যে রিলেটিভ রাফনেস জানো, এই রিলেটিভ রাফনেসের তো বিভিন্ন ভ্যালু হতে পারে। এই রিলেটিভ রাফনেস তুমি তো এখনই জানো না, রেনল্ডস নাম্বার জানো না। সো এই রিলেটিভ রাফনেসের বিভিন্ন ভ্যালু দাও। সো তুমি এখানে চেষ্টা করবা এটার জন্য এমন একটা, মানে একটু ভ্যালুটা নিতে যেটা ট্রানজিশনে থাকে, লেমিনারে না থাকে। আমি স্পষ্ট এখান থেকে বুঝতে পারতেছি এটা লেমিনারে থাকবে না, ট্রানজিশন বা টার্বুলেন্ট। সো কাছাকাছি একটা ভ্যালু নিবা, হ্যাঁ, যেটা মোটামুটি এই যে E = যে রিলেটিভ রাফনেস দেয়া আছে এটারও কিছুটা কাছাকাছি থাকে, ওকে। সো বাট যদি তুমি মনে না করো কোন একটা দিয়ে শুরু করো, আলটিমেটলি চলে আসবা, বাট টু সেভ দ্য টাইম, সো এখান থেকে কিছু জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখান থেকে বুঝতে পারতেছি দিস ইজ নট লেমিনার, সো তুমি লেমিনারের ভ্যালুগুলো বাদ দিয়ে এখানে আসো ট্রানজিশন, টার্বুলেন্ট, এবং এটাকে একটু মাথায় রাখো, এটাকে মাথায় রেখে ওখান থেকে তুমি এফ কারেক্ট করো। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্স গুলো দাও। তোমরা ক্লাস কি ফলো করতে পারছো ঠিক মতো?
আজকে আর কি কি সমস্যা আছে বলো? আজকে যে লেকচারগুলো দিলাম আমি তো মনে করছিলাম আরো কয়েকটা প্রবলেম সলভ করব, টাইম খুব লিমিটেড, আসলে কথা বলা শুরু করলে সব টাইম শেষ হয়ে যায়। তো এখন আমাকে বলো আসলে আজকে যে প্রবলেম, আজকে যে তোমাকে কথা বলা হচ্ছে, আজকে যে আমরা 2 মিনিট ডিসকাশনের জন্য নিব, কি সমস্যা আছে সেগুলো বলো। বা আজকে কনসেপচুয়াল যেগুলো বলেছি এমন যে কেউ একজন বলো, কোনো ভয় পাওয়ার কিছু নাই, তোমার কনসেপচুয়ালি কোনো সমস্যা থাকার তোমার দায়িত্ব, ইউ হ্যাভ দ্য রাইট টু আস্ক এনি কোশ্চেন। সো আমারও প্রফেশনাল রেসপন্সিবিলিটি হচ্ছে তোমার কোশ্চেনগুলোকে অ্যাড্রেস করা, টু মেক ইউ ক্লিয়ার অ্যাবাউট ইউর কনসেপ্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এনকারেজ করি, আর 1 মিনিট আমি কোশ্চেন নেব, আমি এনকারেজ করি এই ধরনের কোশ্চেন। সো যে কেউ যে ধরনের প্রবলেম থাকলে বলো আমাকে এখন। আর তোমরা প্রিপারেশন নাও, আমরা নেক্সট উইকে তোমাদের ওই এনার্জি কনসিডারেশনের উপর একটা ক্লাস টেস্ট দেব। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? ভয় পাও নাকি? স্টুডেন্ট নাম্বার 50। জি স্যার। আমিন, হ্যাঁ বলো কি কি সমস্যা বা স্যার বুঝতে পেরেছি স্যার, সমস্যা নেই। এত স্যার সহজে বুঝতে পেরেছি। গুড, বুঝতে পারলে ভালো। আচ্ছা 31 তালহা। জি স্যার বুঝেছি। আচ্ছা বুঝেছো, তাহলে গুড। আচ্ছা তাহলে আজকে ক্লাস এখানে আমি শেষ করছি। সো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ।